চলো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে শুটকি মাছ নিয়ে। আজকে শুটকিটা একটু অন্যরকম করব, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আর আমার খাওয়াও হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। তা কি করে করছি চলো প্রথমে বলে নিই কী কী নিয়েছি। দেখো শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি। আমি এমনি পিস করে রেখেছি, এটা পিষে নেব। আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রসুনটা, কাঁচা লঙ্কাটা বাটবো, আর শুটকি মাছটা বাটবো। রসুনটা গোটাই থাকবে, আর পেঁয়াজ কুচি। আর কি নিয়েছি মেন, কেন বললাম যে একটু শুটকি মাছটা ভিন্ন ধরনের করব, আজকে কি দিয়ে করছি চলো দেখিয়ে দিই। এইটা হচ্ছে পেঁয়াজ কলি, আজকে পেঁয়াজ কলি দিয়ে শুটকি মাছ করব। আর নিয়েছি ধনেপাতা। আজকে কি করে করছি, কেমনভাবে করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা মনে করবে এই রান্নাটা ভাল লেগেছে তারা কিন্তু অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে, তারা মানে আরও যেন নতুন নতুন কেউ দেখতে পায় সেই সুযোগটা তোমরা করে দিও। চলো তাহলে আমি এগুলোকে প্রথমে আমি শুটকি মাছ আর কাঁচা লঙ্কাটা বেটে নেব, আর কিছু বাটবো না। আমি আজকে গোটা রসুন দিয়েই করব। চলো এই দুটো বেটে নিই, তারপরে দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো তেলটা আমার ভালো গরম হয়ে গেছে, তেলটা এরকমই যাতে গরম হয়। তার মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম, গায়ে ছিটছে এখন একটু পড়ে গেলাম, ক্যামেরাটা নড়ে গেল। এবার আমি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এইটা একটু লাল লাল হবে, একটুখানি লাল লাল। পেঁয়াজ আর শুটকি মাছ এটা আমি দিয়ে দিলাম, এই সরি পেঁয়াজ আর রসুন, শুটকি মাছ বলছি, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। একটু লাল লাল হবে, তারপরে আমি এখানে সব কিছু অ্যাড করব, তবে পেঁয়াজ কলিটা দেবো না। চলো এটা একটু ভেজে নিই, তারপর তোমার পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শুটকি মাছ কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দেবো। আমি এখানে জল অ্যাড করব না, কারণ পেঁয়াজ কলির থেকে জল বেরোবে, আর এমনি পেঁয়াজ থেকেও জল বেরোবে, এটাতেই আমাকে কষতে হবে। আর এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো, নুনটাও দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। আর কিছু মশলা এটাতে অ্যাড করব না। এটা এবার আমি একটু ভালোভাবে কষবো যাতে অর্ধেকটা হয়ে যায়, তারপরে পেঁয়াজটা দেবো, পেঁয়াজ কলিটা, পেঁয়াজটা না পেঁয়াজ কলিটা, শুটকি মাছটা যাতে অর্ধেকটা হয়ে যায়, তারপরে আমি পেঁয়াজ কলি আর ধনে পাতাটা অ্যাড করব। কেন পেঁয়াজ কলিটা যদি এখন অ্যাড করি না, পেঁয়াজের কলির কালারটা, সবুজ কালারটা একদম থাকবে না, কেমন একটুখানি রঙটা চেঞ্জ হয়ে যাবে। চলো এটা করতে থাকি, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। রসুনগুলো এমনি গোটা গোটাই থাকবে, যত হবে রসুনগুলো গলে যাবে। চলো এটা আমি ঢাকা দিয়ে দিয়ে করতে থাকি। দেখুন আমার এদিকে তেল ছেড়ে দিয়েছে, আর আমার শুটকি মাছটা অর্ধেকটা হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কলিগুলো সব দিয়ে দেবো। আমি কিন্তু জল দেব না, বেশিক্ষণ আগে দিলে কী হবে, পেঁয়াজ কলির কালারটা চেঞ্জ হয়ে যায়, ওই জন্য এই সময় দিতে হয়। খানিকটা করে নিয়ে তারপর পেঁয়াজ কলিটা অ্যাড করতে হয়, তাহলে কালারটা চেঞ্জ হয় না পেঁয়াজ কলির অতটা। এবার এটা একটুখানি ভালোভাবে মিশিয়ে দেবো। এবার যেটুকু বাকি আছে এই পেঁয়াজ কলির জলটা বেরোবে, আর মাছে আর একটু পেঁয়াজ, অন্য পেঁয়াজ দিয়েছি, ওই পেঁয়াজগুলো থেকে জল বেরোবে, আর এই পেঁয়াজ থেকে জল বেরোবে। এইভাবে একবার করে খেয়ে দেখবে, খুব ভাল লাগে। এটা আবার রুটির সাথেও ভাল লাগবে এই পেঁয়াজ কলিটা দিয়ে। চলুন এটা হতে থাক খানিক্ষণ, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখন ধনে পাতা অ্যাড করব না, লাস্টে অ্যাড করব। দেখুন আমার শুটকি মাছটা প্রায় হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ কলিগুলো যেমন সবুজ তেমনি সবুজ আছে, কোনো কালার চেঞ্জ হয়নি। আমি এবার ধনে পাতাটা দিয়ে দেবো, আমি কিন্তু জল অ্যাড করিনি।
একটু বড় বড় ডাঁটি শুদ্ধই রেখেছি, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ডাঁটিটা নাও দিতে পারেন, আর আমার একটু ডাঁটিটা দিলে কি ভালো লাগে, আরও মানে পাতা থেকে ডাঁটিতেই মনে হয় সেন্টটা বেশি থাকে। এবার এটাকে ভালোভাবে মিশাবো, মিশিয়ে দিলেই আমি নামিয়ে নেব। এবার দেখুন পেঁয়াজ কলির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়নি, এমন সবুজ তেমনি সবুজই হয়েছে যে। তাহলে আজকে শুটকি মাছের রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। কোন মানে শুটকি মাছের রান্নার রেসিপিটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করবেন। তবে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, আমি বলছি ভালো লাগবে, আর না খেলে তো বুঝতেই পারবেন না। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।